আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? কত করে টিকিট বিক্রি করেন ভাইয়া? 30 টাকা করে না? Hello everyone, Assalamu alaikum. How are you? I hope you are well. Congratulations my YouTube channel and Facebook profile Unknown of Jamshed. And welcome to my another mini blog video. So guys, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে নোয়াখালীর দর্শনীয় স্থানগুলোর ভিতরে একটি যে নোয়াখালী গার্ডেন পার্কের বর্তমান অবস্থা এবং এটি দেখতে কীরকম এবং নোয়াখালীর কোন জায়গাটি অবস্থিত সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন আপলোড করার মাত্র আমাদের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ফার্স্ট অফ অল আমরা পার্কে যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু হয়েছিল নোয়াখালী আটকাপালি হারিচ চৌধুরী বাজার থেকে এবং আমার সাথে ছিল আমার কিছু টিম কলিগ এবং জনপ্রতি আমাদের ভাড়া নিয়েছিল 50 টাকা করে এবং যারা সোনাপুর থেকে আসবেন তাদের জন্য 30 টাকা হবে। স্ক্রিনে দেওয়া সাইনবোর্ডটি দেখে অবশ্যই অনেকে চিনে ফেলবেন। এটা নোয়াখালীতে বিশেষ করে মান্নানগর টু সোনাপুর যে মেন রোড হাইওয়ে রোডটা আছে এটাই এই বিদ্যুৎ অফিসের একটু পরে ডান পাশে অবস্থিত। বিশেষ করে বলতে হচ্ছে যে পার্কে যাওয়ার সময় রোডের অবস্থা একেবারেই খারাপ ছিল। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা বুঝতে পারলাম শীঘ্রই এই রাস্তার নির্মাণ কাজ শুরু করা হবে এবং দেখতে পাচ্ছেন আমরা অবশেষে চলে এসেছি পার্কটিতে। পার্কেতে ঢোকার পর আমরা যা দেখতে পেলাম যে এখানে বলা হয়েছে বাইসাইকেল 10 টাকা, হোন্ডা 20 টাকা, রিক্সা 20 টাকা করে আপনাদেরকে গুনতে হবে এখানে পার্কিং করার জন্য। টাকা করে রাখা সম্ভব তো যাই হোক, এতক্ষণ হয়তো বুঝতে পারলেন আপনার এই নোয়াখালী গার্ডেন পার্কে আপনাকে ঢুকতে হলে জনপ্রতি আপনাদেরকে 30 টাকা করে গুনতে হবে। সো বন্ধুরা, এই পার্কে আপনার ঢুকলে প্রথমে আপনাদের চোখে পড়বে সবুজ পরিবেশ এবং সারি সারি গাছ। এখানে রয়েছে বিভিন্ন পশু পাখির ভাস্কর্য যেমন বাঘ, সিংহ, মাছরাঙা, বক, দোয়েল, খরগোশ এবং হাতিসহ অন্যান্য ভাস্কর্য যেগুলো দেখতে অনেক রিয়েলিস্টিক আর ছবি তোলার জন্য পারফেক্ট একটা লোকেশন মনে হয় আমার কাছে। পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে মনে হবে যেন একটা ফ্যামিলি গার্ডেন। এখানে আছে ছোটদের খেলাধুলার জন্য নানা রকম রাইড আর খেলা সামগ্রী, তাই ছেলেমেয়েরা দারুণ উপভোগ করবে বলে আমি মনে করি। আর হ্যাঁ, এখানে রয়েছে ছোট ছোট দোকানপাট যেখানে আপনারা চা, নাস্তা, হালকা খাবার এবং ফুচকা সহ অনেক কিছু খেতে পারবেন। বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা হবে পারফেক্ট টাইম এবং পারফেক্ট একটা প্লেস। তো যেহেতু আমরা 4 থেকে 5 জন আসছিলাম, এখানে অনেক ঘোরাঘুরি করছিলাম, নাস্তা কিংবা আরও অনেক কিছু খেয়েছিলাম। স্পেশালি খুব ভালো লাগছে। তবে আমি আশা করি আপনারা যারা বন্ধুবান্ধব বা পরিবার আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে এখানে আসতে পারেন, ভালো হবে এবং ভালোই লাগবে। আমরা বিশেষ করে নোয়াখালীতে যারা আছি তারা অবশ্যই নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড সম্পর্কে জানেন। হ্যাঁ, আমি মনে করি নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড থেকে এই নোয়াখালী গার্ডেন পার্ক অত্যন্ত একটি মনোরম পরিবেশে অবস্থান করছে এবং এখানে যারা বিশেষ করে ফ্যামিলির সকল সদস্য নিয়ে আসবেন ওনারাই আমি মনে করি অনেক এনজয় করতে পারবেন, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। পুরো পার্কটি আমরা ঘুরলাম, বিশেষ করে অনেক ভালো লাগছে। তো নতুন করে তৈরি করে হওয়া নোয়াখালী গার্ডেনের পার্কটি পরিবার, বন্ধু আর বাচ্চাদের জন্য একটি সুন্দর সময় কাটানোর জায়গা। সর্বশেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দরকার হলে ভিডিওটি সেভ করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তী যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। আর পুরো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। সো গাইস, এই ছিল আজকের এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং নেক্সট ব্লগ কোথায় করা যায় কমেন্ট বক্সে জানাবেন। খোদা হাফেজ।